গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আসলে সবাই আছো, আমরাও ভালো আছি। সকালবেলা অনেক এনার্জি নিয়ে উঠলাম। দেখো, সুতির জন্য দুধ আর বিস্কুট, রুটি আর আলু ভেজে দিচ্ছি। আজকে হেলদি খাবার। দেখো সকালবেলা বাইরের বাতাবরণটা কত ভালো। যেহেতু আমি 6টার সময় উঠেছি, 6টার সময় আমাদের বাইরের নজরটা ঠিক এরকম হয়। দেখো শ্রুতির জন্য আমি টিফিন প্যাক করে দিচ্ছি, রুটি আর আলু ভাজা। ও বেশি খায় না, অল্প খায়, ওর জন্য আমি ওকে অল্পই দিচ্ছি। আধা তাও বাড়িতে ফেরত নিয়ে চলে আসবে। স্কুলে যাচ্ছ না? তুমি বিয়ে বাড়ি যাচ্ছ? তুমি স্কুলে যাচ্ছ? দিদি কোথায় গেছে? ভুগেছে? দিদি স্কুলে গেছে। বা তুমি স্কুলে যাবা? যেও না, যেও না, আসো ঘরে আসো। যেও না, আসো আসো। শ্রুতি স্কুলে চলে গেল। এখন আমি একটু বিছনা টিছনা তুলে নিই। সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ওই রাত্রে গরম লাগে, এই রাত্রে সে খুব ঠান্ডা লাগে, খেতা খা দিতে হয়। এখানের জন্য খিচুড়ি বসিয়েছি না, তো সিটি মারছে। ডাল ভাত একটু নুন দিয়ে বসিয়ে দিই, ওটা খেয়ে নেব। কারণ সকালবেলা সবজি দিয়েও ও গাজর টাজর দিয়ে খেতে চায় না, তো যেটা খায় সেভাবে দিয়ে দিই। সবজি টবজি দিলে একটু প্রোটিন হয়, কিন্তু খেতে চায় না। আগের দিন গাজর দিয়ে বানিয়েছিলাম, খাইনি। চলো আমি বিছনা টিছনা তুলে নিই, পরে কথা বলছি। দেখো মনার খাবার হয়ে গেছে, ওকে এটা খাইয়ে দিই। দেখো সকালে আমি স্নান করে চলে এসেছি। এখন মনা ঘুমিয়ে গেছিলো, ভালো সকালে স্নান করিনি। চলো বন্ধুরা, আমি স্নান করে নিচ্ছি। সকালবেলা মনে ঘুমাচ্ছে, এই এই যে ঘুমাচ্ছে, ওর জন্য সকালবেলা স্নান করে নিলাম। এখন অল্প কটা রাত্রে ভাত আছে, ওই মানে ভেজে খাবো। তারপরে দুপুরে রান্না বান্না দেখি কি করে। দেখো ভাত ভেজে নিয়ে চলে এসেছি। সর্ষে পোড়া দিয়ে রান্না খুব ভালো লাগে। মনে আলু ভাজা দিয়েছিলাম, ওটা একটু ছিল, ভেবেছিলাম মিশানকে দেবো। তা ওকে ওই যে ভাত দিলাম, ভুলে গেছি। ওই যদি আলু ভাজা দিতাম তাহলে আর ভাত খেত না। পরে ঘুমিয়ে পড়লো, আর দেওয়া হয়নি। সকালবেলা স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছি। তাহলে আমি খেয়ে নিই। 1-1.5 ঘন্টা হয়ে গেছে। একটু চা খেতে ইচ্ছা করছিল, তো চা বানিয়ে নিয়েছি। ঈশান্ত এখনো ঘুমাচ্ছে, একটু পরে শুতে চলে আসবে। কি জানি কেন, কি জানি আমার কি এখন অভ্যাস হয়ে গেছে, বলতে পারছি না। মাঝে মাঝে একটু চা খেতে ইচ্ছা করে, আর ইচ্ছা করলে কি আমার তোকে বলার কেউ নেই, আমি তো নিজেই বানিয়ে খেয়ে নিই। শ্রুতি স্কুলে থেকে চলে এসছে, আমি রান্না বসিয়ে দিয়েছি, সয়াবিনের তরকারি আর ভাত। এখন নিরামিষে অত ভাগে খেতেও ইচ্ছা করে না, কত ভাগেই বা রান্না করি, কিছু খুঁজে পাই না। সয়াবিনের তরকারি আর ভাত। দেখো ভাত হয়ে গেছে, এই যে সয়াবিনের তরকারি কষিয়ে বসিয়ে দিয়েছি, টমেটো আদা জিরে বাটা দিয়ে রাঁধছি, লাস্টে একটু গরম মশলা দিয়ে দেবো। আমার ঈশানও উঠে চলে এসছে। কনি হি কনি ই হি কনি
কনি ও বাবা, বিস্কুট খাবা? ঈশান বিস্কুট খাবা? আপ এগুলো আমি ধোবো বাবা, সব ধুতে হবে আমাকে। ধুতে হবে, জলও নেই, কি কষ্ট তাই না বা? কি কাজ, জলও নেই, মা সব ধোবে। জল আছে? নেই, বলো নেই। আপ দাও তো, আপ দাও তো। বাই। বলো কি বলবো? আজ কি বার? মহুরুদ্বাদ। নেই, ঠিক আছে বাস, বসো বসো। লেগে যাবে, লেগে যাবে। বলো আজ কি বার? মহুরুদ্বাদ। আজকে কি বার? সোমবার। তো তুমি কি বললে এখন বলো? সোমবার। মহুরুদ্বাদ। মহুরুদ্বার। আজ বলে কি আজকে মহুরুদ্বার? সোমবার বলতে পারছি না। দেখো সোয়াবিন রান্না হয়ে গেছে, এখন ভাত খাবো মনাদের। দেখনা নেই চাতি আমি পানি আরে এখন নল আসতেছে, জলটা ভরে নিই। 3 দিন হয়ে গেল জল আসছে না, আজকে আসছে, জলটা ভরে নিই। দেখো আমার শ্রুতি ডক্টর হয়েছে, বলছে আমি বড় হয়ে ডক্টর হব। ঈশান জলদি জলদি খেয়ে নাও, ও ঘুম যাবো, ঘুম যাবো, ঘুম যাবো। বলো আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, তোমরা খাবে? খাবে? টাটা দাও সবাইকে, হাই হাই, হাই দাও, হাই। দেখো আমার শুরু থেকে উঠিয়ে মুখ টুক ধুয়ে এখন একটু খেলতে যাবে পার্কে, ওর জন্য ওকে প্যান্ট পরাচ্ছি, আমি মাথাটা আঁচড়ে দেবো, তারপর একটু ঘুরতে যাবে। কালকে ছুটি আছে ওদের স্কুলে, ঘুমাবে বেশ, একটুখানি চুল আঁচড়ালে উয়া উয়া শুরু করে দেয়, ব্যথা লাগে হয়তো, ছোট মানুষ কথাই শোনে না। দেখো আমার শ্রুতিকে আমি টিপ পরিয়ে দিচ্ছি, তোমরা বলবে আমার শ্রুতিকে কেমন লাগছে। আমার শ্রুতি কিন্তু গুড গার্ল। আমি এখন রেডি হয়ে গেছি, আমার ঘরটা গুছানো হয়ে গেছে। আমি তোমাদের একটা কথা বলতে চাই, আমি ইউটিউবে এসেছি, আমার ফ্যামিলি এখনো কেউ জানে না, ওর জন্য আমি কাউকে আনি না সামনে, ফ্যামিলি এখনো কাউকে বলিনি আমি যে আমি ইউটিউবে আছি, কে কিভাবে নেবে কি জানি। চলো বন্ধুরা একটু বাজার থেকে ঘুরে আসি, একটু বাজারে যাব, মনার জামা কাপড় আনতে, স্কুলের জামা কাপড় আনতে হবে, তাই আনতে যাব। দেখো এখানে নিতে এসেছি, এই যে গাড়ি পরে নেওয়া হয়ে গেছে জামা কাপড়, খুব দাম নিল জামা। বাজার থেকে চলে এসেছি, আমি ফুচকা টুচকা খেয়ে এসেছি, এসে আগে রান্না বসিয়েছি, লেট হয়ে গেছে, এখন 9টা বাজে। মনার ঠিক আছে, মনার খেতে দেবো, আজকে আমাদের শেষ দিন নিরামিষ খাওয়ার, দেখা যাক কালকে কি খেতে পারি।
এই যে সবজি বানাচ্ছি, এই যে ভাত। দেখো 9টা সেট আছে, জামারই 9টা না, মোজা হচ্ছে টাই ওয়াই সব দিয়ে 9টা সেট নিয়ে আসা হয়েছে। এর জন্য 2100 টাকা নিল, খুব দাম নিল, কিন্তু কাপড়টা ভালো, সফটের মধ্যে আছে। দুটো সাদা, একটা ব্লু কালার প্যান্ট, ব্লু না ব্ল্যাকের প্যান্ট, পিঙ্ক কালারের শার্ট, এটা 2100 টাকা নিল। তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই। আমাদের এখানে বাইরে থাকে, আমাদের এই মেয়ে পরিচয় হয় একটু দূরে। তার মেয়ে হবে 16 বছরের, ছেলে হবে 5 বছরের। আমার স্বামীটা মারা গেছে, এখন 16 বছর মেয়ে চাইছে, আমি বললে আমার গায়ে কাটা দিচ্ছে যে 2 বছর বিয়ে দিতে চায় মেয়েকে। বলছে 2 বছর তোমরা পড়িয়ে নাও, 18 বছর হলে বিয়ে দিয়ে দেবো। তা আমি 2-3 বার তাকে ফোন করার চেষ্টা করেছি এর জন্য যে তুমি ইউটিউব শুরু করো, ইউটিউব শুরু করে নিজের কষ্টটা এই প্ল্যাটফর্মে বলো, দেখবে অনেক মানুষ তোমাকে পছন্দ করবে। কিন্তু আমি তাকে বলবো কী করে? আমি ফোন করেছিলাম একটা নাম্বারে, কার নাম্বারে চলে গেছে কি জানি। আমার বর বাড়ি আসুক, আমি কথাটা ওর সাথে শেয়ার করি, দেখি ওর কী বক্তব্য। যদি বলে এই প্ল্যাটফর্মে এসে কত লোক কত টাকা কামাচ্ছে, ওর মেয়েকে পড়াতে পারছে না, শুধু পড়াতে পারছে না, শুধু বলছে যে যদি যে কেউ বিয়ে করবে সে যদি তাকে 2 বছর পড়িয়ে নেয় তারপরে তার সাথে বিয়ে দিয়ে দেবে। এখন তাকে আমি কী বলবো, তোমরা আমাকে অবশ্যই বলো। এই খুব খারাপ লাগছে, ওর বরটা নেই। তোমরা আমাকে অবশ্যই বলবে এর কি করা যায়। তাহলে ওকে তোমরা আমাকে বলো, আমি ওকে বলবো কি না। যদি মনে হয় যে ওকে বলাটা আমার ঠিক হবে তা আমাকে প্লিজ বলো তোমরা সবাই। বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব। বাই দাও, বাই বাই দাও, বাই দাও, বাই, গুড নাইট বলো, গুড নাইট, টাটা দাও, টাটা, এটা আপি দাও, আপি দাও, আপি দাও, আপি দাও। বলো বাই।